ঢাকার এক নব্য ধনী ব্যবসায়ী অপমানিত হয়ে ফিরে এসেছিলেন এক জমিদারের জলসা থেকে। সেই অপমানের আগুনে জন্ম নিয়েছিল এক রাজপ্রাসাদ, রোজ গার্ডেন। গোলাপ নয়, এখানে ফুটে আছে প্রতিশোধ, স্বপ্ন আর ইতিহাসের গন্ধ। চলুন ফিরে যাই সেই গল্পে। আমার পিছনে যেই শ্বেতশুভ্র ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোজ গার্ডেন। বহু ইতিহাসের সাক্ষী হয়ে এই ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ভবনটির গুরুত্ব অপরিসীম। এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন পূর্ববঙ্গের আওয়ামী মুসলিম লীগ, যা এখন আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো রোজ গার্ডেন আর জানাবো এটার ইতিহাস। ইতিহাস আর ঐতিহ্যে মোড়ানো শহর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন শাহজাহান মমতাজকে ভালোবেসে তার জন্য তাজমহল তৈরি করেছে। এভাবে ভালোবাসার প্রমাণ অনেকেই দিয়েছে, কিন্তু অপমানের প্রমাণ যে এভাবে দিবে সেটা কেউ কল্পনা করতে পারে না। তাই আজকে সবাই আমার সাথে থাকুন, আমি আপনাদের রোজ গার্ডেনের পুরো ইতিহাস সম্পর্কে জানাবো। রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার দুপুর 2টা থেকে এই প্লেসটি ওপেন করা থাকে এবং এটার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এটা টিকাতলির ঠিক পাশেই অবস্থিত। এটা শুধুমাত্র একটি বাড়িই নয়, বরং এক স্বপ্নের রূপ। প্রতিটি করিডোরে কারুকাজ, দরজার নকশা, সবখানেই এক সময়ের গৌরব যেন আটকে আছে। ঋষিকেশ দাস যেভাবে নিজের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তার প্রতিচ্ছবি যেন ফুটে আছে প্রতিটা ইটে। ভবনটির আয়তন প্রায় 72,000 বর্গফুট আর উচ্চতায় 45 ফুট। প্রতিটি থামেই রয়েছে লতাপাতার কারুকাজ। বাগানে ছিল ফোয়ারা, পাথরের মূর্তি এবং আয়তকার পুকুর, যার দুই পাশে আজও আছে শান বাঁধানো সেই ঘাট। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভবনটির দোতলায় রয়েছে 5টি কক্ষ এবং একটি বড় নাচঘর, আর নিচতলায় আছে 8টি কক্ষ। 1971 সালে এই প্রাসাদ গড়তে উদ্যোগ নেন ঋষিকেশ দাস। বলদা গার্ডেনের এক জমিদারের জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন নিজেই গড়বে এক বাগান বাড়ি, যেখানে সবাই আসতে বাধ্য হবে। কিন্তু ভাগ্য সহায় ছিল না। ভবনের সাজসজ্জা শেষ হবার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন। 1937 সালে তিনি বাধ্য হয়ে রোজ গার্ডেনকে বিক্রি করে দেন খান বাহাদুর আব্দুল রশিদের কাছে। তারপরে নতুন নাম হয় রশিদ মঞ্জিল। 1944 সালে তার মৃত্যু হয়, ফলে এর মালিকানা পান আব্দুল রশিদের বড় ছেলে কাজী মোহাম্মদ হুমায়ুন বশির। এই কারণে এই ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসাবে পরিচিত হয়ে ওঠে। 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি 331,70,02,900 টাকায় ক্রয় করে নেন। বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে 1971 সালে রোজ গার্ডেন প্যালেজে নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনের শুটিং হয়েছে। তবে এই প্রাসাদের ইতিহাসে আছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1949 সনে 23 জুন এখানে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা এখন বাংলাদেশের আওয়ামী লীগ। বহু হাত বদলের পর আজ এটা সরকারের অধীনে। ইট কাঠ আর কারুকাজে গাঁথা শতাব্দীর গর্ব দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন। এখন এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।